হিজরি সনের গণনা, এর মাসের নামকরণ এবং মুসলমানদের ইবাদতের সাথে এর সম্পর্ক কি এবং মুসলমানদের হিজরতের চেতনা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছর নির্যাতন সহ্য করলেন। শিয়াবে আবি তালিবে 6 থেকে 7 বছরের মতো রাসূল এবং রাসূলের বংশের সকলকে এক পর্যায়ে বয়কটের সম্মুখীন হতে হলো। তার গাছের পাতা খাইলেন, খাদ্যের জন্য, পানীয়ের জন্য হাহাকার অবস্থায় দিন যাপন করলেন। অবশেষে আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য হযরত আলীর পরামর্শক্রমে খলিফায়ে সানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 3য় বছর পরামর্শক্রমে সিদ্ধান্ত হইল রাসূলের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য মুসলমানদের গণনার ক্যালেন্ডার আর পঞ্জিকার হিসাব হিজরি সন অনুসারেই হবে, অর্থাৎ পহেলা হিজরি ধরা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকেই, এবং পহেলা মাস ধরা হবে মুহররমুল হারাম থেকে। সেইখান থেকে 1446 বছর অতিক্রম করে আজকে আমরা 1446-এর মুহররমের প্রথম জুমায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া শক্তি, এগুলোকে ব্যয় করে আল্লাহর হুকুম মানার জন্য, পবিত্র জুমাতুল মুবারাকা পালন করার জন্য আল্লাহর ঘরে হাজির হইতে পেরেছি। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুহররম কতগুলো কারণে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট ইস্যু। আমি বলেছিলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের কবল থেকে মুক্তি পেয়েছিলেন যেই তারিখে, সেই তারিখ ছিল ইয়াউম আশুরা। এছাড়াও নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, তিনি হযরত মা হাওয়া আলাইহিস সালামের সাথে পৃথিবীতে এসে দেখা করার সুযোগ পেয়েছিলেন যেই দিবসে, সেটিও ছিল বর্ণনা মতে আশুরার দিবস বা মুহররমের 10 তারিখ। কারণ মুহররম নতুন কোনো ইতিহাস না, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে আল্লাহর কাছে সেদিন থেকেই মুহররম মাস গণনার মাস হিসেবে শুরু হয়ে গেছে। আমরা আমাদের সমাজে এবং দীর্ঘকাল বাংলাদেশের শিক্ষা সিলেবাসে বিষাদ সিন্ধু নামে মীর মোশাররফ হোসেনের একটি মহাকাব্য বলা হয়, যেদিকে এই উপন্যাস সিলেবাসভুক্ত থাকার কারণে এবং এটি গ্রামে, পাড়ায়, মহল্লায় বিষাদ সিন্ধুর যেই বর্ণনা আছে সেগুলোকে গীতিকা আকারে মুহররম মাসে পাঠ করা হতো। সেই কারণে আমরা কিছু ইতিহাস ভুল জানতে শিখেছি। বিষাদ সিন্ধু বা জাতীয় উপন্যাস এটি ঐতিহাসিক বিশ্লেষণে মোটেই টেকে না। এগুলো কিছু আছে বানোয়াট, কিছু মিথ্যা এবং কিছু আছে কল্পনার আশ্রয়। এই জন্য পৃথিবীর ইতিহাসে যেই ইতিহাস গ্রন্থগুলো সবার কাছে সমাদৃত, তারিখে বাগদাদি, তারিখে দিমাশক, তারিখে ইবনুল আরবি, এই সমস্ত আল বিদায়া ওয়ান নিহায়া, শুদুরাতুজ যাহাব, যে সমস্ত বড় বড় ইতিহাস গ্রন্থ, এছাড়াও হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারির মধ্যেও এসব বিষয়ে পরিষ্কার কিছু কথা উল্লেখ করেছেন। যে ইতিহাসে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে এবং কারবালার ময়দানের 60 বা 61 হিজরি, কোন কোন কিতাবে আছে 56 হিজরি, 56 মিনাস সানা। তো এগুলোকে বিভিন্ন বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং মুসলমান হিসেবে আমাদের উচিত আমাদের স্বকীয়তা, আমাদের স্বাতন্ত্র্যবোধ, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, এগুলোকে একদম পরিপূর্ণ সঠিকতার সাথে ধারণ করা, কারবালার চেতনা কি সেটা বোঝা, কারবালা কেন ঘটেছিল সেটাও বোঝা, এবং কারবালার কারণে যে মুহররমের ইতিহাস না, বরং মুহররম আল্লাহ যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে গুরুত্বপূর্ণ। কারবালার ইতিহাস তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে ঘটেছে। রাসূলের ইন্তেকালের 50 বছর পরের যে ঘটনা, সেইটাকে কেন্দ্র করে তো মুহররমের রোজা হয়নি। মুহররমের রোজা আমাদেরকে রাখতে বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহররমের রোজা আমাদেরকে রাখতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারবালার ইতিহাস যেটি ঘটেছে কুফার, ইরাকের কারবালার প্রান্তরে, সেটি রাসূলের ইন্তেকালের 50 বছর পরে। তাহলে হযরত হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে রোজা না, রোজা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে আশুরার রোজা, এটার প্রবর্তক কে সেটা জিজ্ঞাসা করেছিলেন রাসূল ইহুদির কাছে। লাম্মা কাদিমা আল মদিনাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা আসলেন, তখন দেখলেন যে মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা পালন করছে। তো রাসূল বললেন যে মা হাদানি ইয়াউমা, মা হাদা, তোমাদের এই যে একটি রোজা ছিল, তখন মা হাদা, এই যে তোমরা রোজা পালন করো, এর বিষয়বস্তুটা কি? তখন তারা বলেছিল যে ইয়াউমুন সাদিকুন, এটি ইহুদিদের কাছে একটি বিরাট তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, বিশেষ দিন। কারণ এই দিনে নাজ্জাল্লাহু তাআলা বনি ইসরাঈলা মিন আদুবিহিম, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা তাদের দুশমনের হাত থেকে, অর্থাৎ ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি হয়, তাহলে সেটি সমর্থন করবা এবং সেটি পালন করবা এবং সেটিকে সম্মান করবার সবচেয়ে যোগ্যতা বেশি তো আমার। সুতরাং আমিও রোজা রাখবো আশুরায়, তোমরাও আশুরায় রোজা রাখবা, এবং আশুরায় রোজা রাখলে, মুহররমের 10 তারিখের রোজা রাখলে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এবং আল্লাহ রাসূল বলেন খালিফুল ইহুদ, ইহুদিরা ওয়াদা খেলাফকারী, ইহুদিরা কালপ্রিট, ইহুদিরা ইতিহাসের সবচেয়ে জঘন্য ক্রিমিনাল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বলতো যে মুহাম্মদ আসলে আমরা, তোমরা যারা কাফের আছো তাদের সাথে বদলা নিব, তাদের সাথে পাঞ্জা লড়বো, তাদেরকে এক হাত নিব, তাদেরকে দেখিয়ে দিব। আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন, তখন আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করে দিল। অথচ তাদের কিতাবে লেখা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে ইহুদি ধর্মবাদ, খ্রিস্টান ধর্মবাদ, দুনিয়ার সমস্ত ধর্মবাদ, ইজম, মন্ত্র, তন্ত্র, সব সংস্কৃতি, সব সভ্যতাবাদ, একমাত্র ইসলামী ধর্ম থাকবে, মুহাম্মাদের ধর্মই ধর্ম থাকবে। মুহাম্মাদের ধর্ম ইহুদিদেরকেও মানতে হবে, খ্রিস্টানদেরকেও মানতে হবে। কিন্তু তারা এটা জেনে শুনে, ইহুদিরা জানতো, ইহুদিদের মধ্যে আলেম বেশি ছিল, সব বুঝতো, জানতো, এতদ সত্ত্বেও আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ষড়যন্ত্র করেছে যারা, তারা হলো ইহুদি। সুতরাং আল্লাহ রাসূল বলেন খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার রোজা পালনের ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিদের যে আমল, একটা রোজা, একটা তোমরা রেখো না, তো কি করবা? তো ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বা'দা, আরো একটা রোজা বাড়াও, হয়তোবা 9 তারিখ আর 10 তারিখ রাখো, নাহলে 10 তারিখ আর 11 তারিখে রাখো। তাহলে ইহুদিদের মুখালাফাতি, ইহুদিদের বিরোধিতা, ইহুদিদের চাইতে আমাদের আমলের একটু ডিফারেন্সিও থাকলো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত মূসার যে আমল ছিল, হযরত মূসার যে ইতিহাস, হযরত মূসার মুক্তি প্রাপ্ত হওয়া,
বনি ইসরাইলদের কাফেরদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে মুক্তিপ্রাপ্ত হওয়ার যে ইতিহাস, সেটিকে আমরা সম্মান করলাম, আল্লাহর জন্য শুকরিয়াতান রোজা রেখে দিলাম। সুতরাং বোঝা গেল যে মুহররমের তাৎপর্য কারবালার কারণে হয়নি, বরং কারবালার তাৎপর্য মুহররমে ঘটার কারণে হয়েছে। বিষয়টা একটু বোঝা দরকার। মসজিদের তাৎপর্য এই জন্য বাড়ে না যে আমার ঘর মসজিদের পাশে, আমার তাৎপর্য এই জন্য বাড়ে যে আল্লাহ তাআলা আমাকে মসজিদের পাশে থাকার তৌফিক দান করেছে। মসজিদকে, মাদ্রাসাকে, দ্বীনি প্রতিষ্ঠানকে, দ্বীনি কোনো বিষয়কে, শরীয়তের কোনো নিদর্শনকে, শরীয়তের কোনো স্যাম্বলকে, ইসলামের কোনো স্যাম্বলকে আমি সম্মানিত করব, আমার জন্য সম্মানিত হবে, আমার কোনো কারণে সম্মানিত হবে, সেই সিস্টেম আর এখন নেই। সিস্টেমটা হলো, আমার যদি কোনো কাজ ঘটে এমন বিষয়ের মধ্যে যেই বিষয়টাকে ইসলাম কোনো গুরুত্ব দেয়, তাহলে বোঝা গেল ইসলামের কারণে আমার গুরুত্ব বেড়েছে, ইসলামিক কোনো আনুষঙ্গিক বিষয়ের কারণে আমার গুরুত্ব বেড়েছে। সুতরাং কারবালার ইতিহাস একটা টার্ন পেয়েছে, একটি গতি পেয়েছে। এটির কারণ হলো সেটি ঘটেছে মুহররম মাসে। কারবালার ইতিহাস নিঃসন্দেহে আমাদের জন্য বড় দুঃখ কষ্টের কারণ। নিঃসন্দেহে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের দুই সরদারের এক সরদারকে নির্মমভাবে তার পরিবারের 60 সদস্যের সাথে 86 জন মুসলমানকে হত্যা করেছিল এবং পানির কষ্ট পর্যন্ত তারা দিয়েছিল। ইয়াজিদ, উবাইদুল্লাহ বিন ইয়াজিদ আর শিমার আর ইয়াজিদ বিন মুআবিয়া, তারা নিঃসন্দেহে জগতের সবচেয়ে কালপ্রিটদের অন্যতম। নিঃসন্দেহে নবীজির রক্তের সাথে যারা খেলা করেছে তাদেরকে ইতিহাস ছাড় দেয় নাই। সমস্ত বংশে যারা রাজা ছিল, রাজার বংশে রাজা হয়, এটা স্বাভাবিক। একটা দল টিকে থাকে, একটা রাজ্য বংশ টিকে থাকে, রাজন্য বর্গের বংশ টিকে থাকে। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনে ইয়াজিদ মৃত্যুর পরে তার বংশে আর কোনো রাজত্ব টিকিয়ে রাখেন নাই, বরং ইয়াজিদের ছেলে মাত্র 6 মাসেই তাকে হত্যা করেছিল বনি উমাইয়ারা। সুতরাং ইয়াজিদ বংশে আল্লাহ তাআলা ক্ষমতা আর দেন নাই, রাষ্ট্র শাসনের ভার আর দেন নাই। তারা যেই রাষ্ট্র ক্ষমতার লোভে, রাষ্ট্র ক্ষমতার লোভে এবং রাষ্ট্র ক্ষমতার দখলের হিংসায় হযরত হুসাইনের মতো মানুষকে হত্যা করেছিল, যার কারণে ইয়াজিদীয় বংশে ইয়াজিদ নাম পর্যন্ত আর কেউ রাখে নাই। ইতিহাসের পাতায় পাতায় হাসান নাম রাখার জন্য, হুসাইন নাম রাখার জন্য মানুষ উদ্গ্রীব। ইয়াজিদ কয়জন নাম রেখেছে? সীমার কোনো পৃথিবীতে কারো নাম নাই। ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম, শিয়াদের নাম, ইসলামের দুশ্মনদের নাম, কাদিয়ানীদের নাম, রিজাখানীদের নাম, বেলভিদের নাম, ইসলামে ফিতনা সৃষ্টিকারী যারা আছে, যেখানে কারো কোথাও এরকম নাম নাই যে সীমার নাম রেখেছে, ইয়াজিদ নাম রেখেছে। কিন্তু হুসাইন নাম এত বেশি দুনিয়াতে হয়েছে। হুসাইন নাম যদি সার্চ করা হয়, হুসাইন নামের বীর আর বাহাদুর, হুসাইন নামের ইসলামের সিপাহ সালার, হুসাইন নামের ইসলামের রাষ্ট্র শাসক দুনিয়াতে অনেক হয়েছে। কিন্তু ইয়াজিদ নামে কোন মানুষের নামকরণ করা হয় নাই, সীমার নামে কারো নামকরণ করা হয় নাই, কারণ তারা ইতিহাসের গাদ্দার। রাসূলের নাতিকে হত্যা করেছে, রাসূলের কলিজার টুকরোকে হত্যা করেছে। যারা রাসূলের কলিজার টুকরায় আঘাত দিয়েছে, তারা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। সমস্ত মুসলমানের পক্ষ থেকে তাদের জন্য বদদোয়া ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং আমাদেরকে সঠিক ইতিহাসটা বুঝতে হবে। ইতিহাস এটি। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনাকে মহব্বত করে ইমানের অংশ। আল্লাহ তাআলা কালামুল্লাহ পাকের মধ্যে আহলে বাইতের জন্য আয়াতে কারিমা নাযিল করেছেন। পারা নম্বর 22-এর প্রথম পৃষ্ঠা 6-7 লাইন পরেই আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহ চান নবীর নিজের ঘরের কোন লোকের মধ্যে কোনো দোষ ত্রুটি যাতে না থাকে। মুফাসসিরিন ইকরাম এটি ব্যাখ্যা করেন, অর্থাৎ আল্লাহ রাসূলের পরিবার, হযরত আলী, হযরত ফাতিমা, এরা পরিবারের সবচেয়ে নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর আনলেন। বুখারী শরীফে হাদিসটি 8-9 বার এসেছে। চাদর এনে চাদর দিয়ে ঢেকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বাইরে ছিলেন, কারণ এখানে রাসূলের পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।
যারা হযরত আলীর সাথে মাহরামের সম্পর্ক হয়ে যায়, গায়রে মাহরামের সম্পর্ক হয়ে যায়। তো চাদরের ভিতরে হযরত হাসান এবং হুসাইন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে একটি খোলা গ্রাউন্ড ছিল। এখনো মসজিদে নববীর চারপাশে খোলা গ্রাউন্ড রাখার চেষ্টা করা হয়েছে। এই গ্রাউন্ডের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন কখনো সখনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করছেন, ফাতেমার ঘর থেকে হাসান এবং হুসাইন দৌড়ে এসেছে। হযরত হুসাইন বলছে, না না, আমরা তো ঘোড়ার পিঠে উঠতে পারি না, তুমি ঘোড়া হয়ে যাও, আমরা পিঠে উঠি। হযরত হুসাইনের মর্যাদা বোঝেন। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব বর্ণনা করা হয়েছে, তার ফজিলত, তার ইসলামে মর্যাদা, তার কোরবানি, তার তাৎপর্য আর গুরুত্ব, এটা অনস্বীকার্য বিষয়। তিনি রাসূলের পরিবারের অংশ। রাসূল বলেছেন সাবতুম মিনাল আসবাত। সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠের উপরে উঠেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়ে দিয়ে সামনের দিকে ঘোড়ার মতো চলছেন। এক সাহাবী এসে দেখতেছেন, দেখে বলতেছেন, আহ, কতই না সৌভাগ্য এই সওয়ারির, যেই সওয়ারি এত সুন্দরভাবে চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মর্যাদা বাড়ান, বলেন যে, ও সাহাবী, তুমি শুধু দেখলা কার পিঠে উঠেছে, কিন্তু যে পিঠে উঠেছে সেও যে সম্মানী সেটা তুমি দেখলা না। সুবহানাল্লাহ। রাসূল হুসাইনের মর্যাদা বাড়াইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনহু। সুবহানাল্লাহ। হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। সুবহানাল্লাহ। হযরত হুসাইনের মাকাম কত বেশি ইসলামে। জগতের যিনি সব মানুষের সরদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল ইমামুল আম্বিয়া, সকল নবীদেরকে যিনি ইমামতি করে মেরাজের রাতে বাইতুল মাকদিসে নামাজ পড়িয়েছিলেন 2 রাকাত, সেই ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আশরাফুল জামান, আশরাফুল মাকাম, আশরাফুল খালায়েক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, মান আহাব্বা হুসাইন, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করলো, আহাব্বাল্লাহু, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে এবং রাজনৈতিক কারণে হত্যা করেছে, ক্ষমতা দখলের জন্য হত্যা করেছে, ইতিহাস বিস্তারিত বর্ণনা করবার সময় পাবো না, কিন্তু ইতিহাসের টার্নিং পয়েন্টটা আপনাদেরকে খুবই সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় রাজতন্ত্র রেখে যান নাই। আগেকার সময়ে শাসন ব্যবস্থা ছিল আরবে গোত্রতন্ত্র, মানে এক গোত্রের প্রধান যা বলবে সব জায়গায় সেটা চলবে। আরবের বাইরে মিশরে, চীনে, ভারতে, ইউরোপে তখনকার সময় রাষ্ট্র ছিল, কিন্তু আরবের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না। আরবে ছিল গোত্রতান্ত্রিক ব্যবস্থা। যে সমস্ত সমাজে তখন রাষ্ট্র ছিল, সেখানেও রাষ্ট্র ছিল অটোক্রেসি। রাষ্ট্রতন্ত্র একটা এমন ব্যবস্থা ছিল যেখানে একজনের ছেলে, বাচ্চা ছেলে আবার বাচ্চা হয়ে যেত অটোভাবে। রক্তের ধারায় রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতো। আর আরবে হতো গোত্রীয় প্রধান নির্বাচনের একটা সিলসিলা ছিল, সেখানেও অটোক্রেসির অনেকটা সিস্টেম ছিল। তো যদিও আরবে ছিল গোত্রতন্ত্র আর এদিকে ছিল রাষ্ট্রতন্ত্র, মানে রাষ্ট্রের একটা অবকাঠামো ছিল যে এক রাষ্ট্রের অধীনে রাষ্ট্রপতি যিনি থাকবেন, তার অধীনে বাহিনী থাকবে, তার শাসন থাকবে, তিনি যা বলবেন পুরা রাষ্ট্রে সেটা চলবে। আর আরবে ছিল প্রত্যেক গোত্রের প্রতি যে থাকবে, এই গোত্রপতি যা বলবে ওই গোত্রের সেইটাই বলা হবে। গোত্রপতি বললে যুদ্ধের জন্য খাড়া হয়ে যাবে, গোত্রপতি বললে আবার যুদ্ধ থামিয়ে দিবে। তো এই অবস্থা যদিও দুইটা ভিন্ন ভিন্ন অবস্থা, কিন্তু সিস্টেম একই, অটোক্রেসি। রাষ্ট্রের রাজার ছেলে রাজা হবে, সে বিধান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজে এসে ওই বিধানের বিরোধিতা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের সাথে পরামর্শক্রমে একজন খলিফার খিলাফতের ব্যবস্থা প্রণয়ন করলেন, যেখানে রাসূল নিজে পর্যন্ত হযরত আবু বকরকে কিন্তু নির্বাচন করে যান নাই। কারণ এই আগে যে সিস্টেম ছিল সেখানে স্বজনপ্রীতির ব্যাপারটা পরিপূর্ণভাবে ছিল।
রক্তপ্রীতি স্বজনপ্রীতি ছিল। কেউ এই দোহাই না দিতে পারে বাল্যবন্ধু আবু বকরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিলেক্ট করে গিয়েছেন, সুতরাং এখানে জনগণের মতের তোয়াক্কা করা হয় নাই, সেটা যাতে বলতে না পারে এজন্য এই সিস্টেমকে আল্লাহ রাসূল নাকচ করে দিলেন। সবাই পরামর্শক্রমে হযরত আবু বকরকে খলিফা বানাইলেন। আবু বকরের পরে পরামর্শক্রমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন। হযরত উমর 6 জনের একটি পরিষদ গঠন করে দিলেন যে আমি যাওয়ার পরে তোমাদের 6 জনের মধ্য থেকে কেউ একজন খলিফা হবে, কিন্তু জনগণের সাথে পরামর্শ করে। ইসলামী আইনে খলিফা নিজে নিজেকে খলিফা ঘোষণা করলেই হয় না, জনগণের বায়াত করা লাগে। আব্দুর রহমান বিন আবু বকর ছিলেন সবচেয়ে অন্যতম তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ। তিনি বললেন আমি আমার ক্যান্ডিডেসি প্রত্যাহার করে নিলাম, আমি খলিফা হব না। তোমরা যদি বলো আমি জনগণের সাথে পরামর্শ করে দেখতে পারি কে খলিফা হইতে পারে। সুতরাং 1-2 দিন পরে তিনি হযরত ওসমানকে মসজিদে নববীর মেম্বারের পাশে গিয়ে বললেন, ওসমান আপনি যদি কিছু মনে না করেন, লোকেরা আলীর চাইতে আপনাকে প্রাধান্য দিচ্ছে তৃতীয় খলিফা হিসেবে। হযরত ওসমান বললেন আলহামদুলিল্লাহ। হযরত ওসমান খলিফা হয়ে গেলেন। হযরত ওসমানের শাহাদাতের পরে একদল লোকেরা হট্টগোল শুরু করে দিল। ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার ওই পাশে ছিলেন, তার মামা বাড়ি ছিল ওইদিকে। তিনি সেখানে বসে বললেন আগে হযরত ওসমান হত্যার বিচার হবে, তারপরে খলিফা হবে। এদিকে বড় কিছু সাহাবীরা বললেন যে যদি রাষ্ট্র না থাকে বিচার কে করবে, যদি বিচারক না থাকে তাহলে বিচার কে করবে। তো বিচারক নির্বাচন করতে হইলে খলিফা নির্বাচন করতে হয়, আমরা হযরত আলীকে খলিফা হিসেবে মেনে নিলাম। যুদ্ধ হইল, এক পর্যায়ে হযরত আলীর শাহাদাত হইল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের ঘোষণা দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের ঘোষণা দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের ঘোষণা দিলেন, হযরত হাসান দেখলেন আবার যুদ্ধ হতে পারে। হযরত হাসান বললেন আমার নানার উম্মতের মধ্যে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ আমি চাই না, মুআবিয়াকে আমি মেনে নিলাম। হযরত মুআবিয়া 20 বছর শাসন করলেন, খুব দাপটের সাথে শাসন। অনেক রাজ্য বিস্তার হলো মুসলমানদের, অনেক এলাকা উনি শাসন করা শুরু করলেন, নতুন করে দখল করে মুসলমান বানিয়ে কাফেরদেরকে। খুব শক্ত সামর্থ্য একটি হুকুমত উনি প্রতিষ্ঠিত করবার একটি চেষ্টা করলেন এবং সেটি হলো। ওনার আশেপাশের কিছু লোক বললেন যে হযরত উমারের পরে আপনি হলেন সবচেয়ে শক্ত খলিফা, সুতরাং আপনি একজন প্রতিনিধি নির্বাচন করে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ যারা দিলেন, বললেন আচ্ছা কাকে খলিফা বানাবো? বলেন আপনার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়াকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আর গায়েব জানতেন না, মুআবিয়ার কোনো দোষ দেওয়া এখানে চলবে না। অনেকে মুআবিয়াকে কাঠগড়ায় দাঁড় করে। হযরত মুআবিয়া কাতেবে ওহী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসতো, সেগুলো লেখার দায়িত্বপ্রাপ্ত যে কয়েকজন সাহাবী ছিলেন তার মধ্যে বড় সাহাবী ছিলেন হযরত মুআবিয়া। সুতরাং আমার ছেলে যদি কোনো দোষ আমার মৃত্যুর পরে করে, সেই জন্য আমাকে টেনে আনা যে তুমি যে ছেলেকে দিয়ে গেছিলা, তো এটা আমার মরা মানুষের দোষ দেওয়া, এটা কোনো দোষ মানে বুদ্ধিমান মানুষের কাতারে পড়ে না। সুতরাং ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলেকে খেলাফত দেওয়ার জন্য দোষ দেওয়া, তার জীবদ্দশায় তো ইয়াজিদ এমন কোনো কাজ করে না। মুআবিয়ার জীবদ্দশায় কোনো ইতিহাস গ্রন্থ এটা বলে না যে ইয়াজিদ এমন কোনো কাজ করছে যেই কাজের কারণে তাকে ক্ষমতা দেওয়া যাবে না বা যেই কাজের কারণে তাকে খলিফা নির্বাচন করা যাবে না। এই ধরনের কোনো কাজ ইয়াজিদ মুআবিয়ার জীবদ্দশায় করেন না। যখন ইয়াজিদ ক্ষমতা দখল করার একটা সিস্টেমের মধ্যে গেছে, তখন হয়েছে যেটা যে মক্কা, মদিনা, কুফা, 3টা জায়গায়। এই 3 জায়গায় লোকেরা বড় বড় সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই 3 জন সাহাবী বিশেষ করে তখনকার সময়ে একদম টকবকে যুবক। তো তারা মেনে নিলেন না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানলেন না। কারণ ইসলামী শাসন ক্ষমতা এটা আছে যে কেউ যদি এমন হয় নিজেকে যিনি খিলাফত ঘোষণা করছেন তার চেয়ে বেশি যোগ্য মনে করে, তাহলে এই কথাটা সে জনগণের মধ্যে ফেলতে পারে যে আমি মনে করছি যে আমি তার চেয়ে বেশি যোগ্য খলিফা হওয়ার, তাহলে জনগণ কি মনে করে দেখি। এখন দেখা গেল হযরতে মদিনায় লোক পাঠাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত
করার জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওনারা বায়াত না করে ওনারা একটু কিছুটা কৌশলের অবস্থান নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসলেন। মক্কা থেকে পরবর্তী সময়ে উনি কুফার চিঠি পাইলেন প্রায় 1200। আল কুফা লা ইউফা, ইতিহাস গ্রন্থে লেখা হয় কুফার মানুষেরা মানুষকে পয়েন্টে এসে উপকার করেন। প্রথমে খুব বেশি, যেমন দেখবেন আমাদের এখানে ওয়াজ মাহফিল হলে মসজিদে খতিব সাহেব বয়ান করলে তাকবীর, আল্লাহু আকবার, খুব বেশি। রাস্তায় নামার কথা বললে একদম পুরো 80%, 85, 90% মানুষ নাই। এই বাঙালিদের মতো একটা স্বভাবের লোক হলো ইরাকের কুফা, যে হযরত আছে, শায়েখ আছে, হুজুর আছে, খুব আমরা পিছনে আছি, কিন্তু আসল সময় খুঁজে পাওয়া যায়। মামুনুল হক যখন বয়ান করে হাজার হাজার লোক তাকবীরগুলো বলে, উনি যখন জেলে যায় কেমন যেন সবাই তার বিপক্ষে হয়ে যায়। এই ঘটনা বাংলাদেশে যেমন ঘটে, কুফাওয়ালারা এরকম ছিল কিছুটা। কুফাওয়ালারা নানায় তাকবীর টাকবীর লিখে চিঠি মিঠি দিয়ে একদম পুরো হুসাইনকে পাগল করে ফেলেছেন। হযরত হুসাইনকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আপনি কুফায় যেন না, কুফায় গেলে সমস্যা, আপনি এখানে থাকেন, বাস আপনার খেলাফতের দরকার নাই, রাষ্ট্র ক্ষমতার দরকার নাই, আপনি যেভাবে আছেন এটা ভালো আছে। উনি বললেন, আমাকে 1200 চিঠি দিছে, 1200 চিঠি দিছে, আমি কেন যাব? 1200 চিঠি দেনেওয়ালা একজনও পাওয়া যায়। একদিনের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিলেন ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ বললেন যে হুসাইন যেন ওখানে এসে সবার বায়াত নিতে না পারে, হত্যার হুকুম ইয়াজিদ ওই সময় দেয়নি। বলছে তোমরা যাও, গিয়ে এমন একটা কাজ করবা কুফার লোকেরা যাতে ভয় পায় এবং হুসাইনের হাতে সবাই বায়াত না করে। তো ওরা করল, মানুষ 300-400 মানুষ একদিনে হঠাৎ করে আবার হত্যাও করে ফেলছে, যারা সামনে পায় তারা হত্যা করে। উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ তার বাহিনী এনে যারা পায় তারা হত্যা করার অবস্থা শুরু হয়ে গেছে। হুসাইনের পক্ষে যে কথা বলবে তাকে মেরে ফেলবে। এই যে ক্ষমতার লোক ইয়াজিদের মধ্যে কায়দা মতো ঢুকছে, নাম্বার 1 প্রথম বছরের তার সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় সে পিছিয়ে পড়ার জন্য এটাই তার প্রথম দায়, যে হযরত হুসাইনকে সে হটাইতে চেয়েছে। হযরত হুসাইনকে গ্রেফতার করেছে, সময় নাই কিনা আমি ইতিহাস সংক্ষেপ করলাম। হযরত হুসাইনকে গ্রেফতার করলো। হযরত হুসাইন বললেন, বাবা তোমরা কার? তোমাদের হাতে তো আমি সারেন্ডার করবো না, আমি যুদ্ধই তো করতে আসিনি। আমাকে কুফাওয়ালারা চিঠি দিছে, আপনার হাতে বায়াত হব, আমি এই জন্য আমার পরিবার নিয়ে আসছি। যদি যুদ্ধ করতে আসবো, আমার সাথে সৈন্য সামন্ত থাকতো না, অস্ত্র থাকতো না, আমার হাতে তো কিছু নাই, আমার সাথে তো সৈন্য নাই, আমি তো পরিবারের লোক নিয়ে আসছি। পরিবারের শিশু ছিলেন প্রায়, নবীর পরিবারের শিশু প্রায় ছিল 18-19 জন শিশু বাচ্চা নিয়ে কে যুদ্ধ করতে আসে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি যুদ্ধ করতে যাবেন এটা মদিনায় ঘোষণা দিতেন, মক্কায় ঘোষণা দিতেন, 2-4 হাজার সাহাবী ওনার সাথে আসতেন। উনি বলছেন যে না, আমার হাতে সবাই বায়াত হবে, আমাকে গ্রহণ করতে চাচ্ছে, এজন্য আমি যাচ্ছি। এজন্য হযরত হুসাইনের সাথে অস্ত্রও ছিল না, যুদ্ধের প্রস্তুতিও ছিল না, যুদ্ধের কোনো সৈন্যবাহিনী উনি রেডি করে যান। তাই আপনি যদি বিষাদ সিন্ধু পড়েন তাহলে ইতিহাসের সাথে মিলাইতে পারবেন। বিষাদ সিন্ধুতে আলাদা এক ধরনের পুঁথি লিখছে, এটা পুঁথি সাহিত্যের বই হইতে পারে, এটা কোনো ইতিহাসের বই না, এটা কোনো নির্ভরযোগ্য সূত্র দেওয়ার মতো কোনো বই না। মীর মোশাররফ হোসেনরা শিয়া ঘেষিত ছিল, শিয়া ঘেঁষা লোকজন ইতিহাসকে বিকৃত করেছে বাংলাদেশে। যাই হোক, তো ওখানে হযরত হুসাইনের কথা দেখেন। হযরত হুসাইন বললেন, আচ্ছা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, যদি বায়াত হতে হয়, স্যারেন্ডার করতে হয়, তো তোমাদের যিনি খলিফা আছেন খলিফার কাছে গিয়ে না আমি স্যারেন্ডার করবো, তোমাদের কাছে স্যারেন্ডার করো। তোমরা কার? তোমাদের পরিচয় কি? তোমরা তো অত বড় কেউ না, মাঝখান দিয়ে তোমরা কোথা থেকে আসছো? অথবা আমাকে সুযোগ দাও, আমি পরিবার নিয়ে অন্য কোথাও চলে যাই। অথবা যদি আমাকে যুদ্ধ করতে হয় সেজন্য আমাকে সুযোগ দাও, বর্ডারে যাই, আরবের বর্ডারে গিয়ে আমার লোকজন যারা আছে তাদেরকে প্রস্তুত করি, তারপরে যুদ্ধ করি। এই সীমানরা, এই পৃথিবীর কালপ্রিটরা এবং নবীর রক্তচোষা এই ফাসেক ফুজ্জাররা
হযরত হুসাইন নবীর নাতি হওয়া সত্ত্বেও তার 3 প্রস্তাবের এক প্রস্তাবও মেনে নেয়নি। হযরত হুসাইনকে এবং তার যে শিশু পুত্ররা ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করে ইতিহাসে শিমার উবাইদুল্লাহ বিন ইয়াজিদ সমস্ত মানুষের থুতু খাওয়ার, লানত খাওয়ার, বদদুয়া খাওয়ার উপযুক্ত হয়েছে। আর হযরত হুসাইন তখনও নামাজকে ভুলেন নেই, দ্বীনকে ভুলেন নেই। তিনি বলেন, তোমাদের কাছে মাথা নত করা এটা তো দ্বীনি বিষয়ে ছাড় দেওয়া, আমি দ্বীনি ছাড় দিতে পারি না। দ্বীনের ক্ষেত্রে ছাড় দেওয়া হযরত হুসাইন শেখে নাই, নামাজে ছাড় দেওয়া শেখে নাই, মাথা নত করা শেখে নাই। সুতরাং ইয়াজিদের আর উবাইদুল্লাহ বিন জিয়াদের পরিণতি হয়েছে দ্বীনের জন্য তারা করে নাই। এ কারণে ইসলামের ইতিহাসে পজিটিভ দিক থেকে তাদেরকে স্মরণ করা হয় না, নেগেটিভ দিক থেকে তাদেরকে স্মরণ করা হয়। আর দ্বীনের জন্য, ঈমানের জন্য শেষ বিন্দু পর্যন্ত বাতিল ভেবেছিলেন হযরত হুসাইন তাদেরকে। সেই কারণে তাদেরকে এক বিন্দু ছাড় না দিয়ে নিজের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে রক্ষার জন্য তিনি রক্ত দিয়েছিলেন। তার পরিবারের 70 সদস্য, মতান্তরে 60 সদস্য রক্ত দিয়েছে। দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে বিন্দু মাত্র তিনি ছাড় দেন নাই। দ্বীনের ক্ষেত্রে ছাড় না দেওয়া হুসাইনের শিক্ষা, আর রাষ্ট্র ক্ষমতা দখল করে দ্বীনকে মিসমার করা ইয়াজিদীয় শিক্ষা। আমরা হুসাইনীয় শিক্ষার সাথে থাকতে চাই, দ্বীনের সাথে থাকতে চাই। রাষ্ট্র ক্ষমতা দখল আমাদের উদ্দেশ্য না। আমরা চাই দ্বীন বেঁচে থাকুক, ঈমান বেঁচে থাকুক, রাসূলের আদর্শ বেঁচে থাকুক। কথা ঠিক কিনা? এটাই হলো কারবালার মূল চেতনা। এর বাইরে মুহররম এবং কারবালাকে মিলিয়ে ঝুলিয়ে ফেলা এটা ঠিক না। কারবালার অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটি ভিন্ন মাত্রা পেয়েছে, সেটি মুহররমের 10 তারিখে ঘটার কারণে। আর মুহররমের 10 তারিখ তো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে, রাসূলের কাছে মর্যাদাপূর্ণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের তাৎপর্যের কারণে। আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশুরার দিনের রোজা, 1 বছরের গুনাহ মাফের সওয়াব দেয় সে কারণে। কিন্তু পরবর্তী সময়ে এই ঘটনাগুলো এখনো যদি কোনো ঘটনা কারবালার মতো ঘটে, এখনো যদি কোনো ঘটনা কারবালার মতো ঘটে এবং মুহররমের 10 তারিখে সেটি হয়, তাহলে এই ইতিহাসটা ভিন্ন মাত্রা পাবে। মুহররম আগে থেকে দামি হওয়ার কারণে, এই ইতিহাস দামি, এই কারণে মুহররম দামি হচ্ছে, বিষয়টা তা হবে না। এই বিষয়টা ক্লিয়ার থাকা চাই। সম্মানিত মুসল্লিন কিরাম, সময় সংক্ষিপ্ত, আপনাদেরকে সবসময় আমি বলি দ্বীনি ক্ষেত্রে সজাগ থাকবেন। সব ক্ষেত্রে ঘুম থাকেন। আপনার দ্বীন যদি চুরি হয়ে যায়, ঈমান যদি চুরি হয়ে যায়, তাহলে আপনার কিন্তু এই অস্তিত্বের কোনো দাম নাই, এই মানুষ হওয়ার কোনো দাম নাই। সুতরাং আজকে বাংলাদেশে মানুষেরা যাচ্ছে তাই লুটেরা মানুষেরা এখনকার সময় আমলা কামলা হচ্ছে। এই আমলারা, সরকারি অফিসাররা রাষ্ট্রকে পুরো শেষ করে দিচ্ছে। সব ধরনের সরকারি অফিসার, এক বনক্ষেপে অফিসারের ছেলে আর এক পুলিশ অফিসার, তার ফেসবুক স্ট্যাটাস পাওয়া গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। সময় থাকলে আপনাদেরকে আমি 2-4টা ঘটনা বলতাম। বুখারী শরীফের হাদিস নাম্বার 4037, বাবু কতলি কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ রাসূলকে গালি দিত বিধায় কাব ইবনে আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা আবু নাইলা, কাব ইবনে আশরাফের আপন ভাই ছিল, অর্থাৎ দুধ ভাই ছিল। দুধ ভাই থাকা সত্ত্বেও আবু নাইলা এবং মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের গর্দানকে উড়িয়ে দিয়েছিল। ঘটনা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দেয় তার গর্দান উড়িয়ে দাও। তার বিচারের কোনো তোয়াক্কা না করা, তার রায়ের কোনো তোয়াক্কা না করা। এই বাংলার জমিনে পুলিশ কেন, পুলিশের আম্মা কেন, রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যক্তিও যদি আমার নবী মুহাম্মদকে গালি দেয়, তার গর্দান এখানে থাকবে না। মুহাম্মদকে গালি দেওয়ার কারণে যে কারো গর্দান এই বাংলাদেশ থেকে উড়ে যাবে ইনশাআল্লাহ। মুহাম্মাদের চেয়ে দামি কোনো মানুষ, মুহাম্মাদের চেয়ে দামি কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নাই। সুতরাং পুলিশের বাচ্চা পুলিশ হোক আর যেই হোক না কেন, যদি 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চায়, প্রকাশ্য তওবা না করে, তাহলে তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। ঘর থেকে টেনে এনে, অফিস থেকে টেনে এনে ময়দানের মধ্যে তার গর্দান উড়িয়ে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।
সুতরাং কর্তা ব্যক্তিদের বলতে চাই, আল্লাহকে যে গালি দেয় তার শাস্তি ওই কাব ইবনে আশরাফের যে শাস্তি হয়েছিল সেরকম শাস্তি। আর ইতিহাসে আবু রাফে নামে আরেক ইহুদি ছিল, তাকে শেষ করে দিয়েছিল এক সাহাবী। সেই সাহাবী আব্দুল্লাহ বিন আতিক। আব্দুল্লাহ বিন আতিক তার দুর্গের মধ্যে ঢুকে অন্ধকার, তার তালার পরে তালা, সিঁড়ির পরে সিঁড়ি ভেঙে, দরজার পরে দরজা ভেঙে রাতের অন্ধকারে গিয়ে আবু রাফেকে বুঝিয়ে দিয়েছিল মুহাম্মদকে গালি দেওয়া, মুহাম্মদকে কটু কথা বলা, মুহাম্মদের নামে কুচ্ছা রটনা করা কত বড় জঘন্য অপরাধ। সুতরাং আমরা বলতে চাই, রাষ্ট্রের কর্তা ব্যক্তি যারা, এখনো আপনারা হুঁশিয়ার হন। অন্য কিছু বললে আমাদেরকে জঙ্গি বলা হয়, আমরা যদি ইসলামের বিধান বলতে চাই আমাদেরকে জঙ্গি বলা হয়। একটা টিপ কাণ্ডের ঘটনা আপনাদের মনে আছে, একজন পুলিশ অফিসার টিপ দেওয়া মুসলমানের জন্য শোভনীয় না, সেই কথা একজন মহিলাকে বলার কারণে সেই লোকটা চাকরিচ্যুত হয়েছিল। যদি ইসলামের কথা বলবার কারণে কেউ চাকরিচ্যুত হয়, তাহলে আমার নবী মুহাম্মদ, ইসলামের নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদকে গালি দিলে চাকরিচ্যুত কেন? ওই বন থেকে অফিসারের ছেলে পুলিশ অফিসারকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে পাঠিয়ে দাও। এই দেশে ইসলামকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, আর এই দেশের নাগরিকত্ব থাকবে, এটা আমরা মানবো না, মানবো না, মানবো না ইনশাআল্লাহ। সুতরাং আমরা মুসলমান, আমরা নবীর সৈনিক, সব কিছু বাদ। রাষ্ট্র পরিচয় আমাদের দরকার নাই, নাগরিকত্বের কোনো পরিচয় দরকার নাই যদি মুহাম্মদের পরিচয় বাকি না থাকে। আমরা মুহাম্মদের পরিচয়ে জন্ম নিয়েছি, মুহাম্মদের পরিচয়ে মৃত্যুবরণ করতে চাই। দেয়ার ইজ নো মার্সি হিয়ার। এখানে কোনো ক্ষমা নেই, এখানে কোনো ধরনের যুক্তি নেই, ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। মুহাম্মদের বিরুদ্ধে যে কথা বলে তার কোনো রাষ্ট্র পরিচয় নাই, তার কোনো গোত্র পরিচয় নাই, তার কোনো পদ আর পদবীর পরিচয় নাই। সে মানবতার দুশ্মন, সে বাংলাদেশের দুশ্মন, সে রাষ্ট্রের দুশ্মন। রাষ্ট্রের 18 কোটি মানুষের দুশ্মনকে এই রাষ্ট্রে রাখবে না, হতে পারে না। যেই লোক এই কথা বলেছে, মুহাম্মদের কালিমা, মুহাম্মদের চরিত্র নিয়ে কথা বলেছে, তাকে আমরা এই রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখতে চাই না। আল্লাহ তাআলা মুহাম্মদী চেতনা নিয়ে ইসলামের আগুন দিলের মধ্যে জেলে আমাদেরকে হাসতে হাসতে কালিমা পড়ে, মুহাম্মদের জন্য জীবন দিতে হলে হাসতে হাসতে কালিমা পড়ে জীবন দিতে দিতে মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।